স্ক্যাবিস এখন খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে, স্পেশালি স্কুল গোয়িং চাইল্ডদের মধ্যে। সো এই স্ক্যাবিসের বিষয়টা নিয়ে একটু প্যারেন্টসদের কীভাবে সচেতন করা যায় বা কীভাবে এখন এই ডিজিজটাকে একটু কন্ট্রোলে রাখা সম্ভব, সেই বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্যটা কি? ধন্যবাদ। স্ক্যাবিস এমন একটা জীবাণু ঘটিত রোগ যে খুব দ্রুত ছড়িয়ে যায়, এটা কন্ট্যাক্টে, একজনের থেকে আরেকজন কন্ট্যাক্টে, এবং ইনস্টিটিউশনগুলোতে বিশেষ করে স্কুল, মাদ্রাসা, কলেজে এখানে দেখা যায় যে একটা বাচ্চা আক্রান্ত হয়েছে, তাদের সংস্পর্শে যে বাচ্চারা এসছে একদম তারা আক্রান্ত হচ্ছে, এবং সেখান থেকে তারা যখন বাড়িতে আসে বাড়িতে বাড়ির মেম্বারদেরকে আক্রমণ করে, এবং সেখানে একটি মাত্র ওই আপনার প্যারাসাইট স্কিনে গেলেই ওরা স্কিনকে পেনিট্রেট করে এবং একটা ছোট্ট গর্তের মতো করে, ওটাকে আমরা বলি বারো, এবং সেখানে গিয়ে চুপচাপ বসে থাকে, এবং এই জন্য যার ফলে এদেরকে মানে হত্যা করা খুব কঠিন, এবং ওখানে থেকে এরা আস্তে আস্তে বংশবিস্তার করে চারিদিকে ছড়িয়ে যায়। এবং এরা আপনার বিশেষত দেখতে হবে খুব চুলকানির যে ছোট ছোট দানার মতো করে, এবং এরা রাতের বেলা প্রচণ্ড চুলকায় এবং আস্তে 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 একেবারে সারা শরীরে ছড়িয়ে যেতে পারে, এবং এই চুলকানির কোনো শেষ নাই, এবং তাদের কাপড় চোপড়ের মধ্যে এই সার্কোপটিসিস স্ক্যাবিয়া এটা লেগে থাকে, যার ফলে এইখানে এটা ইরাডিকেট করা কঠিন হয়। তো বাবা মাকে আমি বলবো যে এই সময় বাচ্চাদেরকে অ্যাডভাইস করতে হবে যে তারা স্কুলে যখন যাবে, কোনো যদি বাচ্চা স্কুলে একটু চুলকানির মতো থাকে, এটা যেন স্কুলে নোটিফাই করে, এটা জানাতে হবে, সেই বাচ্চাকে চিকিৎসা করে তারপর আবার স্কুলে আনতে হবে, এটা একটা ফ্যাক্টর। 2 নম্বর, বাচ্চা যদি কোনো কারণে কন্ট্যাক্টে চলে আসে তাহলে ডক্টরের সাথে পরামর্শ নিয়ে তাকে আপনার স্ক্যাবিসের চিকিৎসাটা করিয়ে নিতে হবে। তার কাপড় চোপড় যেগুলো ছিল সেগুলোকে ভালো করে ওয়াশ করতে হবে, এবং এটা যদি করতে পারে তাহলে কিছুটা হয়তো পরিত্রাণ পাওয়া যাবে। এবং কোনো বাচ্চা যদি বাই চান্স সেরকম আপনার স্ক্যাবিস ইনফেকশন নিয়ে চলে আসে, তার মধ্যে চুলকানি দেখা গেল, তাকে তো অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে চিকিৎসা করতেই হবে, এবং তার সাথে ফ্যামিলি মেম্বাররাও সতর্ক হয়ে যাবেন। তাদেরও যদি কারোর ওই রকম দেখা যায়, সাথে সাথে আগাম চিকিৎসা নিয়ে রাখতে হবে যাতে এটা আর না বাড়তে পারে। কিন্তু দেখা যায় যে আমরা ওই সামান্য চুলকানি, এটা তো অন্য কোনো কষ্ট হচ্ছে না, চুলকানি আমরা এমনিতেও দেখি অনেক সময় অবহেলা করে থাকি, কিন্তু এটা ছড়িয়ে যান। এবং যেটা প্রবলেম হলো, একসময় বাংলাদেশে স্ক্যাবিস খুব কমন ছিল এবং দেখা যেত অনেকেরই হতো, আবার সব ফ্যামিলি, সব লেভেলের ফ্যামিলিতে স্ক্যাবিস আমরা দেখেছি, কিন্তু গ্রামাঞ্চলে বা যেখানে স্লাম ডুয়েলার্স সেইখানে আপনার এটা খুব বেশি হতো, খুব তারা মানে ক্রাউডেড প্লেসে থাকতো এবং ছড়িয়ে যেত বেশি। এবং এই স্ক্যাবিস থেকে একটা স্কিন ইনফেকশন হয়, এটাকে আমরা বলি ইম্পেটাইগো। ওই স্কিনে তখন স্ট্রেপ্টোকক্কাস জীবাণু বলে একটা ওখানে সংক্রমণ করে, এই স্ট্রেপ্টোকক্কাসগুলো তখন ডেঞ্জারাস এরা, এবং এখান থেকে তাদের কিডনির অ্যাফেকশন, আমরা অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই যে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস 2 রকমভাবে হয়, একটা গলায় ইনফেকশন থেকে হয়, একটা স্কিন থেকে হয়। তো স্কিনের এই স্ট্রেপ্টোকক্কাসকে এটা হারবার করার জন্য ওই যে আপনার সার্কোপটিস স্ক্যাবিয়াই বললাম, স্ক্যাবিসের জীবাণু, সেই জন্য আবার যাতে আমাদের ওই কিডনির এই গ্লোমেরুলোনেফ্রাইটিস না ফিরে আসে, সেই জন্য বাবা মাকে সতর্ক থাকতে হবে যে স্ক্যাবিসের চিকিৎসা করতে হবে, এটা একটা প্যারাসাইটের চিকিৎসা, একটা মলম দিয়ে চিকিৎসা করতে হয়, ফুল ফ্যামিলি যাতে একসাথে ফুল ফ্যামিলি চিকিৎসা নেবে, তা কাপড় চোপড় পরিষ্কার করা সহ। আর দ্বিতীয় হচ্ছে যে আপনার ওখানে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন দেখা যায়, তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে ওই জায়গাটা একটু আপনার কালার চেঞ্জ হবে, ওখানে পাস কালেকশন হবে, ব্যথা হবে, তাহলে তখনই সাথে সাথে ডক্টরের সাথে কথা বলে ওটা অ্যান্টি ব্যাকটেরিয়াল নিয়ে ওটাকে আপনার স্তব্ধ করে দিতে হবে। আদারওয়াইজ তাদের কিন্তু ওখান থেকে যে অ্যান্টিবডি তৈরি হবে এবং গ্লোমেরুলোনেফ্রাইটিসের ঝুঁকিটা বেড়ে যায়। এবং গলায় এরকমভাবে আমরা তো একসময় দেখেছি গলায় স্ট্রেপ্টোকক্কাস থেকে কত বাংলাদেশের মানুষের বাচ্চাদের রিউম্যাটিক ফিভার হতো এবং তাদের হার্টের ভালভের অ্যাবনর্ম্যালিটি, তো সেটাও আল্লাহর রহমতে এখন আমাদের সতর্কতার জন্য, যেমন গলার ইনফেকশন হলে আমরা এখন সতর্ক হতে পারি এবং তার যাতে না হয় তার ব্যবস্থা নিতে পারি, সে কারণে রিউম্যাটিক ফিভারের হার অনেক কমে গিয়েছে। একইভাবে স্ক্যাবিস বাংলাদেশে অনেক কম হতো বলে স্ক্যাবিস থেকে আপনার গ্লোমেরুলোনেফ্রাইটিস কম হতো, কিন্তু যদি আবার আমরা এই স্ক্যাবিস এরকম যেভাবে গত বছর থেকে এই পর্যন্ত হলো এবং হচ্ছে, এটা কিন্তু আমাদের চিন্তার বিষয় এবং আমাদেরকে সতর্ক থাকতেই হবে যাতে এই স্ক্যাবিস আবার আমাদেরকে আঘাত না করে, যাতে আমাদের বাচ্চাদের এবং বড়দেরও কিডনি যাতে সুরক্ষিত রাখতে পারে।